নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোত জুনিয়র স্কুলে তাণ্ডবের ছবি স্পষ্ট। নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর, স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর। কেটুগাবুর জোত জুনিয়র হাই স্কুলে এই তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দুষ্কৃতী মানে তারা কারা? তারা কেনই বা একটা স্কুল বিল্ডিং এইভাবে ভাঙচুর চালালেন? দেখো, মাদকাসক্ত এবং দুষ্কৃতীরা কিন্তু আখড়া করে নিয়েছে এই স্কুলের মধ্যে। কারণ রাত হলে অন্ধকার যতই নামে ততই কিন্তু এই স্কুলের মধ্যে ফাঁকা জায়গা পায় এবং তাতেই তারা কিন্তু একবারে জমিয়ে পার্টি করে। তার চিত্র কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। কারণ যেভাবে মিড ডে মিলের শেডকে ভাঙা হয়েছে এবং সেখানে যে দিন রাত একবারে তারা জুয়ার আখড়া করে, মদের পার্টি করে, তা কিন্তু পরিষ্কার ছবি দেখা মিলছে। আর এদিন যখন স্কুল খোলার পর মিড ডে মিলের খাওয়ার জন্য বাচ্চাদের স্কুলের শেড দেখা হয়, তা দেখে কার্যত কিন্তু চমকে ওঠেন শিক্ষকরা। একেবারে শেডকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, যে জল প্রকল্প তাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে যে কোথায় নিরাপত্তা? শিক্ষাঙ্গনের ভেতরে এভাবে মদের পার্টি থেকে শুরু করে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে। তবে অন্যদিকে প্রশ্ন উঠছে যে স্কুল কর্তৃপক্ষ তারা কি করছে? বহুক্ষণ কেটে যাওয়ার পরেও তারাও কিন্তু পুলিশকে কোনোভাবে অভিযোগ করেনি। শুধুমাত্র নকশালবাড়ির বিডিওকে তারা মৌখিকভাবে অভিযোগ লিখেছে। এটাই প্রশ্ন উঠছে, তাহলে স্কুল কর্তৃপক্ষ কেনই বা গাফিলতি দেখাচ্ছেন এ ধরনের দুষ্কৃতীকে প্রশ্ন করে? স্থানীয় বাসিন্দা প্রাক্তনীরা দাবি করছেন দ্রুত এখানে রাত্রিকালীন লাইটের ব্যবস্থা করা হোক এবং নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা আগামী দিনে এ ব্যাপারে পুলিশকে জানাবে। প্রধান এক কথায় কিন্তু কটাক্ষ করে যে স্কুল কর্তৃপক্ষকে তারা পুলিশকে জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশ্ন উঠছে যে এই দুষ্কৃতীরা বেশ, বিডিওর কাছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। মিড ডে মিলের ডাইনিং শেড, এটা আমাদের ওই গেটটা চুরি হয়ে গেছে আর ভেতরে ভেঙে দিয়ে চলে গেছে। বিভিন্ন মদের বোতল, বিভিন্ন নেশার সামগ্রী, হ্যাঁ ওগুলো তো আছে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, উনি বললেন থানাতে জানাতে। যুক্তিযুক্ত না, মেনে নেওয়ার মতো না। এটা তো খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এই রুমে দুষ্কৃতী তাণ্ডবের মতো কাজ হয়েছে। আর যত এই বসার সিমেন্টের যে বসার এগুলা করা হয়েছিল, টেবিল গুলা করা হয়েছিল, সেগুলো ভেঙে দিয়েছে। দুষ্কৃত কর্ম এখানে হচ্ছে। আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম, এখানে মদের বোতলও পড়ে আছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম। স্কুলের এই অবস্থা দেখে আমি খুব দুঃখিত। পঞ্চায়েত প্রধান তিনি যদিও প্রশ্ন তুলছেন যে এইরকম পরিস্থিতি যখন, তাহলে পুলিশে কেন অভিযোগ নয়? আমি জানি না জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আছেন। তো আমাদের কাছে তো কোনো খবর দেওয়ার প্রয়োজন মনেই করেননি। কি কারণ স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে। এগুলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। আমরা দায় এড়াতে পারি না যে কে বা কারা এই দুষ্কর্মটি করলো। প্রশাসনকে অনুরোধ করব চিহ্নিতকরণ করে চরম শাস্তি হওয়া প্রয়োজন সেটা যেন অবশ্যই করেন। সরকারি প্রাথমিক স্কুল, সেখানে ভর্তিতে ৮,০০০ টাকা। অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা। সরকারি নির্দেশ মানার তো বালাই নেই। ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টাও করছেন প্রধান শিক্ষিকা। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, কিসের জন্য ৮,০০০ টাকা চাইছেন প্রধান শিক্ষিকা? ভর্তির জন্য, তাও আবার সরকারি স্কুলে? দেখো, এমনটাই ঘটনা ঘটেছে বসিরহাট পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়। সেখানে মানুষ কুমার মণ্ডল বলে এক ব্যক্তি তার ছেলেকে ভর্তি করাতে যায়, কিন্তু ভর্তি করানোর সময় তাকে সেই যে স্কুলের প্রধান শিক্ষক কাকুলি রায় মণ্ডল তিনি বলেন যে তাকে টাকা দিতে হবে এবং যে টাকার দাবি করা হয় সেই টাকা পুরো না দিতে পারলেও ৮,০০০ টাকায় কথা হয় এবং সেই ৮,০০০ টাকা এই মানুষ কুমার মণ্ডল দেন। এরপরেই কিন্তু তার ছেলেকে ভর্তি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে এই মানুষ কুমার মণ্ডল। এবং এই মানুষ কুমার মণ্ডল এই যে স্কুল পরিচালন সমিতির যে সভাপতি, সেই সভাপতির কাছে এমনটাই লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সভাপতি বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে শোনার পর সেই সভাপতি কিন্তু আবার এসআই এর দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার যদি কোন রকম যদি এই প্রধান শিক্ষকের যদি কোন রকম
দুর্নীতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই পরিচালনা সমিতির সভাপতি। এবং যদিও এই বিষয়ে আমরা যখন ওই প্রধান শিক্ষিকা কাকলি রায় মন্ডলের সঙ্গে ডাক করতে গেলাম বা কথা বলতে গেলাম, তিনি কিন্তু একদম ক্যামেরা বন্ধ করতে বললেন এবং যে ক্যামেরার থেকে সরে গিয়ে এক কথায় বলা যেতে পারে যে তিনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেলেন, তিনি কোন রকম উত্তরই দিলেন না। এবং এই যে আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব। চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। কী ব্যাপার বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না আপনি 8,000 দেবেন। আমি 8,000 টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। মানস কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি 8,000 টাকা নিয়েছেন। এই নিয়ে কি বলবেন যে তার ছাত্র ভর্তি করা যায়? হ্যাঁ আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসেছে, সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা বলবেন তো যে আমরা এই আচ্ছা এই নিয়ে কি আপনি কোনো রকম বক্তব্য দেবেন? সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছে জানতে পারি এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, এসআইআর চালু হতেই 3 বাংলাদেশির পর্দাফাঁস। গোয়ালপুকুরের দুধকুমার গ্রামের এই ঘটনা। ভুয়ো নথি বানিয়ে বছরের পর বছর এখানেই বসবাস। ভোটার কার্ডে বাবার জায়গায় প্রতিবেশীর নাম। প্রতিবেশীকে বাবা সাজিয়ে দীর্ঘদিন ধরে এভাবে বসবাস করছেন তারা। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এসআইআর কার্যকর হওয়ার পরই এই 3 বাংলাদেশির পর্দাফাঁস হলো তাহলে? একদমই এসআইআর ফর্ম যখন বিলি করতে শুরু করেছিল বিএলওরা, তখনই দেখা গেছে যে ওই যে দিলাবর নামে যে ওই ব্যক্তি, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে যে দুধকুমার গ্রামে, তার বাড়িতে যখন এসআইআর ফর্ম দিতে যায় তখন এই ঘটনাটি সামনে আসে যে তাকে বাবা সাজিয়ে 3 বাংলাদেশি নাগরিক তার সেখানে বসবাস শুরু করে। তবে প্রায় 10 থেকে 12 বছর পেরিয়ে গেলেও কিন্তু কোনো টের পায়নি। তখন এসআইআর ফর্ম যখন বিলি করতে শুরু করে, যখন হাতে পড়ে, তারপরে তারা বুঝতে পারেন যে তার বাবাকে দিলাবরকে আর কি মানে বাবা বানিয়ে 3 বাংলাদেশি বসবাস করছে। এরপরে তড়িঘড়ি কিন্তু তার প্রথমে গোয়ালপুকুর বিডিও অফিসে কিন্তু কমপ্লেন করে, পাশাপাশি ইসলামপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করে যে সঠিক তদন্ত করে যাতে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজনীতির তোড়জোড় তুঙ্গে উঠেছে এবং গোয়ালপুকুর ব্লক প্রশাসন সূত্রে যেটা জানা গেছে ওই 3 ব্যক্তি যে বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ উঠছে, তাদের যে এসআইআর ফর্ম তা কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। ওকে। এসআইআর আতঙ্কে বাঁশবেড়িয়ায় শতায়ু বৃদ্ধ। হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় মোহাম্মদ ইশফাক খান 2002-এ ভোট দিলেও তালিকায় নাম নেই বৃদ্ধের। এসআইআর ফর্ম পেলেও নাম না থাকায় আতঙ্কে শতায়ু। আজ পর্যন্ত প্রতিবার নির্বাচনে ভোট দেওয়ার দাবি বৃদ্ধের। সপ্তগ্রাম বিধানসভার 86 নম্বর বুথের ভোটার এই বৃদ্ধ। 1925-এ উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসেন বৃদ্ধ। আমার नाम नहीं। वोट दिए अपनी वोट दें तो वोट तमाम दिए हैं, नाम कटा करते हमको मालूम है। पिछले साल भी दिए हैं। हाँ, अरे वही तो हैरत का बात है, काहे नहीं नाम 47 में, हम 48 में आजाद हुआ थे, 47 में हम यहाँ बंगाल में आए हैं। कहाँ से आए थे? गोरखपुर।